সালাম আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি, আজগার। হুম, বলেন। যে আমার প্রশ্ন হলো, আমরা তো এই প্রবাসে থাকি। আর সমস্যা হচ্ছে আমার এই ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি প্রায় ফজরের নামাজে মানে পড়ে না। ওই সূর্য ওঠার পরে পরে কিংবা জোহরের নামাজের আগে পড়ে। তার সঙ্গে ওই ছেলেগুলো মানে ওই ফজরের নামাজ কামাই করে। তাই নিজেও ঘুমিয়ে থাকে, ছেলেগুলোও ঘুমিয়ে থাকে। তো আমি বিভিন্ন রকম ভিডিও, আর্টিকেল এবং নামাজের যে সব ভয়াবহতা, যে নামাজ না পড়লে কাফের, এই সমস্ত মানে পাঠিয়েছি, গুরুত্ব তাও শোনে না। তো এই ব্যাপারে আপনি একটু আমাদের বলবেন যে এই যে ফজরের নামাজ পড়ে না, বাকি টাইম নামাজগুলো পড়ে আর কি, ওই ঘুমিয়ে থাকে ফজরের ঘুমের কারণে। আমি বলছি অ্যালার্ম দিয়ে রাখতে, ঘড়ি মানে অ্যালার্ম দিয়ে রাখতে মোবাইলে। তো এইসব নসিহা করার পরেও শুনছে না। এই ব্যাপারে বলবেন স্যার। আপনার রুমের ছেলেরা না অন্য রুমের ছেলেরা? না না, আমার ফ্যামিলি, বাড়িতে ফ্যামিলি, ওয়াইফ। আপনার ফ্যামিলি মানে ফ্যামিলি বলতে আপনার মা বোন, আপনার স্ত্রী? স্ত্রী, স্ত্রী, স্ত্রী। স্ত্রী স্ত্রী মানে এবং না, স্ত্রী ঘুমিয়ে থাকে, আর ছেলে মেয়ের বেশি বয়স না, মেয়েটার বয়স এই 8 বছর, ছেলেটার বয়স এই 14-15 বছর, ছেলেগুলো ঘুমিয়ে থাকে। মাসের মধ্যে 2 দিন 4 দিন পরে, বাকি টাইমে পড়েই না। কোনো সময় চাকরিতে বলে। বাড়িতে বাবা নেই, মা যদি না জাগে তাহলে কি আর ছেলেরা 14-15 হলো কি জাগবে? ওর ইমান কতটা বা মজবুত হয়েছে? মায়ের ইমান যদি এত নড়বড়ে দুর্বল হয়, খোঁড়া, হ্যাঁ, প্রচুর পাতার পানির মতো, তাহলে তার তার কাছ থেকে আর কি আশা করা যায়? যে তার পেট থেকে আর কি বেরোবে? হ্যাঁ, ভালো বেরোবে? আল্লাহ হেদায়েত করুক। জি, এই জন্য ছেলে মেয়ে নেক হওয়ার জন্য, ঠিক যেমন ফসল ভালো হওয়ার জন্য বীজও ভালো হইতে হবে, আর শস্য ক্ষেত্র ভালো হইতে হবে, জমিও ভালো হইতে হবে। নেশাউকুম হারসুল্লাহ, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমাদের ভূমি স্বরূপ। সুতরাং ক্ষেতে যেমন উর্বর শক্তি থাকতে হবে, তেমনি বীজও ভালো হইতে হবে। কারো হয়তো মাশাআল্লাহ ক্ষেত খামার তো খুব ভালো, উর্বর শক্তি ভালো মাশাআল্লাহ, কিন্তু বীজ খারাপ, হ্যাঁ, বাপ খারাপ, সুতরাং ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। জি, একজনের দোষে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, কারণ ওর ওর নেচার গুলো তো যাবে। বাপের অথবা মায়ের নেচার গুলো তো ছেলে মেয়েদের মধ্যে যাবে, রক্তের তো একটা সম্পর্ক আছে। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন, মা অথবা বোনদের ক্ষেত্রে শুধু মৌখিক নাসিহা যথেষ্ট, এবং দ্বীনি বক্তব্য আর তাদেরকে দাওয়াত দেওয়া এতটাই যথেষ্ট। কথার দ্বারা বল প্রয়োগ করা তাদের উপর চলবে না। একমাত্র আপনার অধীনে যদি আপনার বোনেরা থাকে, আপনার বাবা নেই আর আপনি বাড়ির অভিভাবক, তখন আপনার বল প্রয়োগ করার কিছুটা অধিকার আছে, যে যদি স্ত্রীর মতো নয়। কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন বিষয়। আপনার স্ত্রী, আপনি হাকিম, আর রেজাল কওয়ামুন আলা নিসা, পুরুষদেরকে স্ত্রীদের উপর, নারীদের উপর আল্লাহ নেতৃত্ব দান করেছেন। আপনি নেতা, আমির, আর সে মামুরা। সুতরাং তার উপর আপনার আদেশ চলবে, তার আদেশ আপনার উপর চলবে না। সে আপনার কন্ট্রোলে থাকবে যখন আল্লাহ সন্তুষ্টির কথা, বৈধ কথা বলছেন, আপনি ওয়াজিব কথা বলছেন, আর জামাত সহকারে ওয়াক্তে সলাত আদায় করা, ফজর পড়া ফরজ। আর যারা ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, তাদের মধ্যে মুনাফিকি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী সালাত হচ্ছে, ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের উপর। কারা তারা? মুনাফিক। মুনাফিকদের উপর সালাতুল ইশার সালাত এবং ফজর সালাত। এশার সালাত, অন্ধকারের যুগ ছিল, যখন যখন বিদ্যুৎ ছিল না, তখন মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। হ্যাঁ, তো সেটি মুনাফিকের জন্য ভারী। আর ফজরের সালাত, এই দুটো সালাত মোনাফেকদের জন্য 1400 বছর আগে ভারী ছিল। বর্তমান যুগের মোনাফেকদের জন্য ফজরের নামাজ খুব ভারী, এশাটা অত ভারী নাই, আসরটাও খানিকটা ভারী অনেকের জন্য। আর আসরে একবারে ঢিলে করে দেয় হয়তো, এটা মোনাফেক চরিত্র, অক্ত পার করে দিচ্ছে। আর ফজর, আর একটি কথা আমি বলি, যে গ্রাম অঞ্চলে যেহেতু মানুষরা তাড়াতাড়ি শুয়ে যায়, যদি আজকাল আর হয় না, এক সময় ছিল 30-40 বছর আগে আমাদের যুগে, তো গ্রাম অঞ্চলের মানুষের জন্য এশার সালাত ভারী ছিল, ফজর আগে তাদের ঘুম ভেঙে যেত। তো গ্রাম অঞ্চলে মোনাফেক চিনতে হলে এশাতে খুঁজতে হতো, মসজিদে না থাকলে জানবে যাদের মধ্যে নেফাক রয়েছে। আর শহরে অধিকাংশ লোক বেশি রাত জাগে, যার ফলে শহরের মুসলিমদের মধ্যে যারা মোনাফেক রয়েছে, যাদের মধ্যে নেফাক রয়েছে, কপটতা, তার আলামত লক্ষণ হচ্ছে যে ফজরে তারা গায়েব, ফজরে মসজিদে নেই, যার রক্ত পড়ছে ফজর পড়ছেন।
আপনার স্ত্রী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সহিহ মুসলিম হাদিসের প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তার উপর আমল করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে, আর ফজরকে বিলম্ব করতে করতে সূর্য উঠিয়ে দাও, অন্যায় কাজ। অন্যায় কাজ যদিও মহিলারা হোক, মহিলাদের জন্য জামাত নেই, কিন্তু ওয়াক্ত অবশ্যই ফরজ। হ্যাঁ, জামাতের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত পার হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, আর আপনি বলে জামাত ধরার জন্য আমি লেট করবো না, মোটেই জায়েজ না। তো যদি কেউ অন্যায় কাজ দেখে আর তার অধীনস্থ হয় কেউ, তাহলে সেটা বল প্রয়োগ করে বাধা দেয়, বল প্রয়োগ। সুতরাং সেখানে আপনার বল প্রয়োগ করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে স্ত্রীর ওপর, যে তোমাকে ফজর সূর্য ওঠার আধা ঘন্টা 40 মিনিট আগে পড়ে দিতে হবে কমপক্ষে। আর যদি বলে আমি পারবো না, তাহলে তোমার আমার সাথে থাকার অধিকার নেই। সোজা ওয়ার্নিং দিতে হবে, আমার সাথে থাকার অধিকার নেই। তুমি তোমার মতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার স্বাধীনতা আছে, তোমার মতো লোক বেছে নেবে, আর আমার স্বাধীনতা আমার মতো, আমি আমার সঙ্গী বেছে নেব। সোজা কথা বলছি, এটা কোরআন হাদিসের কথা বলছি। হ্যাঁ, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই, কিন্তু অমুসলিমদের ক্ষেত্রে জবরদস্তি নাই। কিন্তু যে মুসলিম, ইসলামের পণ্ডিত আছে আর আপনার অধীন আছে, আপনার বল প্রয়োগ করার অধিকার আছে। যদি সেটা না পারেন, মায়ের ক্ষেত্রে পারবেন না, আপনার অধিকার নেই যে মায়ের উপর বল প্রয়োগ করবেন, যে তোমাকে বাড়িতে বের করে দেবো, খেতে দেবো না, এটা জায়েজ নয়। হ্যাঁ, বোনকে বলবেন যে না, তোকে বাড়ি থেকে বের করে দেবো না, তার বাবার জমি জায়গা হয়তো বাড়ি ভিটে মাটি, বের করার অধিকার নেই আপনার। সুতরাং লিসানিহি, জবান দ্বারা বুঝাইতে হবে, আপনার জবান দিয়ে হোক বা আলেমের জবান দিয়ে, আলেমের লিখনি দিয়ে হোক। জি, কোন আলেমের বক্ত, ফজরের গুরুত্ব, সলাতের গুরুত্ব, ওয়াক্তের গুরুত্ব ইত্যাদি। আর নামাজ, যারা নামাজকে নষ্ট করে তাদের জন্য জাহান্নাম রয়েছে, আদাউসসালাহ। যারা নামাজকে নষ্ট করে অত্যবশ্যই তারা কুপ্রবৃত্তির অনুসারী, সুতরাং ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাই নামক জাহান্নামে যাবে তারা। তো এসব কথা তাদেরকে শোনাইতে হবে। আর যদি সেটাও না পারেন, আপনার নেতা, হ্যাঁ, আপনার এমপি মিনিস্টার, হ্যাঁ, আপনার মনিব মালিক, আপনার কফিল, নামাজ পড়েন ফজর, আপনি শুনতে পারবেন, আপনার চাকরি খেয়ে ফেলবে, তাহলে ফাবিক কালবি, অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে সেই লোককে ঘৃণা করো। আল্লাহ হেদায়েত দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর।